ক্লাস 10 কি খবর? সবাই ঠিকঠাক আছো? পড়াশোনা কেমন চলছে? সব গুড? আজকের এই ভিডিওটা কিসের এটা তোমরা সবাই জানো, দেখেই ক্লিক করেছো। জিওগ্রাফি সাজেশান লেখা রয়েছে, কোথায় সেকেন্ড সামেটিভে সাজেশান লেখা রয়েছে, এই সব কিছু তোমরা জানো। কিন্তু আরেকটা জিনিস কি জানো? আচ্ছা, আরেকটা জিনিসের কথা বাদ দাও, যেই কথাটা তোমাদেরকে জিজ্ঞেস করছি সেটা বলো, যে তোমাদের এই স্কুল লাইফটা কী মনে হচ্ছে? এটাই তো তোমাদের প্রথম পর্যায়ে শেষ, মানে হচ্ছে ক্লাস 10 অবধি আমাদের জীবনে একটা প্রথম ধাপ হয় পড়াশোনা, তারপরে হচ্ছে 11-12 সব কিছু আলাদা আলাদা, কলেজ, এই সব কিছু বিষয়গুলো আলাদা আলাদা স্টেপে আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায়। তো কী মনে হচ্ছে এখন যে 11-এ উঠলে বাপরে বাপ হেভি মজা, কি কলেজে উঠলে তারপরে তো আরোই মজা, এই জিনিসগুলো মনে হচ্ছে? হ্যাঁ, এটা মনে হচ্ছে, এটা মনে হওয়া স্বাভাবিক। তোমার হয়েছিল, তোমার হচ্ছে, বা আমাদেরও হয়েছিল, সবার হয়েছিল। কিন্তু একটা বিষয় তোমাদের কাছে আমি বলতে চাই, জীবনের সব থেকে বেশি মজা যদি কোথাও হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু এই স্কুল লাইফে ক্লাস 10-এর মধ্যেই হবে। হয়তো তুমি এটা বলছো যে আরে স্যার কি বলছেন, আপনি কি জানেন? আরে আমরা পার করে এসেছি, তো আমরা জানি বিষয়গুলো কী হয়। যে এখন অবধি তোমরা সবাই একসাথে আছো, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি আমরা একসঙ্গে ক্লাস করছি, একসঙ্গে রয়েছি, একসঙ্গে মজা হুল্লোড় সব কিছু রয়েছে। যেই ক্লাস 11-এ উঠবে তোমাদের কিন্তু 3টে ভাগে ভাগ হয়ে যাবে। কিছুজন এছাড়া হচ্ছে কিছুজন বাদ দিয়ে আইটিআই বা অন্যান্য দিকে চলে যাবে। এক্ষেত্রে কি ক্লাসগুলো ঠিক একসঙ্গে যেরকম সবাই মিলে একসাথে করছে, একসাথে সেই টিফিনে মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে থাকবে না, আস্তে আস্তে মিসিং হতে শুরু হবে। তারপরে কলেজে গিয়ে আবারও মিসিং হতে শুরু হবে, ওখান থেকে আরেকটু বেশি হবে। 11-12-এ সবার ক্লাস একসঙ্গে থাকবে না, কেউ আগে বাড়ি চলে যাবে, কেউ পরে বাড়ি চলে যাবে, সেই টিফিনে একসঙ্গে হুল্লোড় সেই বিষয়গুলো থাকবে না, এই জিনিসগুলো কিন্তু থাকবে না। তখন সেই বিষয়গুলোকে কিন্তু মিস করবে। ক্লাস 10-এ ঠিক যেমন জোরদারভাবে পড়াশোনা চালাবে, জোরদারভাবে যেই সাজেশানগুলো দেবো সেই সাজেশানগুলো পড়বে, ঠিক তেমনভাবেই আরও একটা বিষয় তোমাদেরকে বলবো, এই ক্লাস 10-এর মজাটাও জোরদারভাবে করবে। হ্যাঁ, তবে এর মানে এটা নয় যে শুধুই মজা করে পড়বো না, যেমনটা পড়বে তেমনটা মজা করে নেবে, কারণ জানো যে জীবনে ক্লাস 10 একবারই এসছে আর একবারই থাকবে, তারপরে আমরা পার করে চলে যাব। আর এই ক্লাস 10-এর প্রত্যেকটা মুহূর্তকে কেউ কিন্তু ছাড়বে না, প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করবে আর উপভোগ করে করে এগিয়ে চলবে। তো যাই হোক, এটা বলার ছিল, এটা আমরা করেছি, তোমরা উপভোগ করে এগিয়ে চলবে, না হলে কিন্তু পরে গিয়ে আফসোস করবে, আরে 10-এ আর যদি কিছুদিন বেশি ক্লাসে যেতাম আর একটু বেশি মজা হতো, আর একটু বেশি আনন্দ করা যেত। তো তাহলে পরে যাতে সেই আফসোসগুলো না হয়, কিন্তু ক্লাস 10-কে হাত ছাড়া কেউ করবে না। তো যাই হোক, এই সবগুলো তো করবে। আর হ্যাঁ, ক্লাস 10 তোমার কেমন লাগছে সেগুলো বলবে, তুমি কোথা থেকে দেখছো, তোমার স্কুলের নাম কি, কোন ডিস্ট্রিক্ট থেকে, আমার ক্লাস কেমন লাগে, সেই সব কিছু বিষয় বলবে। আর তার সাথে সাথে আজ আমি তোমাদেরকে বলবো, এই যে তোমার সেকেন্ড সামেটিভ আছে, সেই সেকেন্ড সামেটিভের ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোনগুলো রয়েছে, কোনগুলো আসার চান্স বেশি রয়েছে, কোন কোশ্চেনগুলো তুমি পড়লে তুমি সব থেকে বেশি নাম্বার পাবে, বাকি বন্ধুদেরকে চমকে দেবে, কোন কোশ্চেনগুলো বারবার বিভিন্ন স্কুলে এসছে, এই কোশ্চেনগুলো তুমি কিভাবে পাবে, শুধু কি এখানে কোশ্চেন রয়েছে নাকি কোশ্চেনের সাথে অ্যান্সার রয়েছে, সব কিছু, কোশ্চেন রয়েছে, অ্যান্সার রয়েছে, কী কী রয়েছে, কিভাবে পাবে, কোথা থেকে পাবে, কোন কোশ্চেনগুলো রয়েছে, এখন কটা বলে দেবো, কোনটা লিখবে কোনটা লিখবে না, এই সব কিছু আজকে বলবো, সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে বলবো। সেকেন্ড সামেটিভে টোটাল দেখো, যেমনটা থাম্বনেলে রয়েছে, টোটাল একটা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। পিডিএফ দিচ্ছি বলে কি স্যার শুধু পিডিএফ দিয়ে দিচ্ছেন? না, দেখো আমি দুভাবে করছি। একটা হচ্ছে পিডিএফটা টোটাল দিয়ে দিচ্ছি, পিডিএফটা একদম গ্ল্যামারাস পিডিএফ, সুন্দর একটা পিডিএফ, যেই পিডিএফটা তোমরা সেইটাই বাংলা অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্লাস যদি কেউ ভাবো যে আমি ডাউনলোড করবো না স্যার, তাহলে কী হচ্ছে, আমি পিডিএফটা নিতে পারবো না, তাহলে তার জন্য কি এখানে আমি কোশ্চেনগুলো বলবো, সেই কোশ্চেনগুলো তোমরা হচ্ছে নোট ডাউন করে নিতে পারো, যেটা তোমার সুবিধা হবে, যাতে তুমি কমফর্টেবল হবে তুমি সেটা করে নিতে পারো। নয় ডাউনলোড করে নেবে, কীভাবে কোথা দিয়ে করবে সেইগুলো সব কিছু বলো, নয় ডাউনলোড করে নেবে, কিংবা নয় তুমি এখান থেকে শুনে শুনে লিখে নেবে। তো চলো কীভাবে কি সেই সব বিষয়গুলো তো হবে, একটুখানি আড্ডাও ফার্স্ট হয়ে গেল। ফার্স্টে কয়েকটা কোশ্চেন বলে দিই, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে কোথা দিয়ে কীভাবে কী করে করবে সেই সব বিষয়গুলো বলবো। তো চলো সবাই ফার্স্ট থেকে শুরু করে, আজকে আমি তোমাদের লাস্ট থেকে শুরু করব। লাস্ট যেই চ্যাপ্টারটা রয়েছে তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে, সেটা রয়েছে কি, সেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। তবে এক্ষেত্রে একটা জিনিস আমি, চলো দুটো কোশ্চেন, চারটে কোশ্চেন বলি কি,
6টা কোশ্চেন বলছি, 6টা কোশ্চেন বলার পরে হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো। সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে কী হয় বা তুমি টেস্টের সময় যখন এক্সাম দিতে যাবে তো সেখানে সাজেশন কী হবে তো সেই বিষয়গুলো বলবো। তো সেকেন্ড সামেটিভের জন্য যেই বিষয়টা বলছি সেটা হচ্ছে কি দেখো, প্রথম বড় কোশ্চেন যেগুলো হচ্ছে বড় কোশ্চেন আমাদের আছে, তো বড় কোশ্চেনের মধ্যে যেই কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখো, ভারতীয় কৃষির সমস্যা ও তার সমাধানের উপায়গুলো লেখো। সোজা কোশ্চেন, মানে জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট না, একটুখানি ভেবে পড়লে একটুখানি ভেবে চিন্তে কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যান্সার লিখে যায় আর খুব ভালো নাম্বার তোলা যায়। তো দেখো এখানে হচ্ছে এবার তোমাদের কেমন লাগে জিওগ্রাফি সেটা বলো। জিওগ্রাফিতে আমার কিন্তু খুব ভালো নাম্বার উঠতো আর আমার জিওগ্রাফি হেভি লাগতো। তো এখানে প্রথম কোশ্চেন কী বললাম, কোন চ্যাপ্টার থেকে বলছি, ভারতের অর্থনৈতিক পরিবেশ, ক্লাস 10-এর এই চ্যাপ্টার থেকে বলছি। এই চ্যাপ্টারের মধ্যে প্রথম বড় কোশ্চেন হিসেবে যেটা তোমরা করবে সেটা কি, ভারতের কৃষির বৈশিষ্ট্য, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, ভারতীয় কৃষির সমস্যা ও তার সমাধানের উপায়, ঠিক আছে এইটা। দ্বিতীয় কোশ্চেন কী রয়েছে, দ্বিতীয় কোশ্চেন রয়েছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্প ও তার উন্নতির কারণগুলি লেখো, ঠিক আছে। তারপরে কোশ্চেন ভারতের কার্পাস, চাও, কফি, গম, ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি কিরূপ ব্যাখ্যা সহ আলোচনা করো। ভারতের কি হচ্ছে কার্পাস, চা, কফি, গম, ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি ব্যাখ্যা সহ আলোচনা করো। তারপরে কোশ্চেন কি, ভারতের নগর গড়ে ওঠার কারণ এবং নগরায়নের সমস্যাগুলি লেখো, ঠিক আছে। আর একটা কোশ্চেন তোমাদেরকে বলছি, সেটা কি, ভারতের জনসংখ্যার অসম বন্টন এবং 5টি প্রধান কারণ আলোচনা করো। 5টা কোশ্চেন বললাম, স্যার কোথা থেকে বলছেন, খাতায় লিখে রেখেছেন? না, খাতায় লিখে রাখিনি আমি। কোশ্চেনগুলো হচ্ছে পিডিএফ দেখে বলছি, পিডিএফটা কোথায় কী পাবে সেইগুলো সব বলবো। কিন্তু হচ্ছে এইখানে আরও একটা জিনিস তোমাদের না প্রায় সব, মানে সবার, শুধু এই ক্লাস বলে না সবার জেনে রাখা উচিত। সেটা কি, যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিকের টেস্টে ফাইনাল দেবে, তো এবার সেই ফাইনালের ক্ষেত্রে কি হয়, যেই তুমি সাজেশানটা পড়বে সেই সাজেশান কি হয়, বিগত বছরের সব কিছু একটা প্যাটার্ন তোমার আছে, যে আগের বছর তার আগের বছর কী কোশ্চেন এসেছিলো, কীভাবে এসেছিলো, এবছর কী হতে পারে, এরকম একটা সেই প্রিভিয়াস কোশ্চেনগুলো পাওয়া যায়। তার উপর ভিত্তি করে আমরা অ্যানালাইজ করতে বসি যে কোন কোশ্চেনগুলো আসার চান্স রয়েছে, কী হবে, সেই সব কিছুর হচ্ছে অ্যানালাইজ করে টোরে তারপরে যখন আমরা সেই কোশ্চেনগুলো বানাই তো সেইটা হয় হচ্ছে একটা সাজেশান। সেখানে কি খুব কম কোশ্চেনের মধ্যে সেই সাজেশানটা বানানো, আর সেইগুলো থেকে তোমরা কিন্তু হিউজ পরিমাণে বিগত বছরেও কমন পেয়েছো, তার আগের বছর কমন পেয়েছো এবং এবছরেও তোমরা হচ্ছে কমন পাবে, সেই বিস্তর হচ্ছে একটা গ্যারেন্টি দিয়ে থাকি এবং হচ্ছে দিয়ে আসবো। অনেক স্টুডেন্ট রয়েছে যারা 95-এর ওপরে হচ্ছে হিস্ট্রিতে পেয়েছো, এরকম সাজেশান দেখেই পড়ে এসছো, সেই সবগুলো হচ্ছে একটা তো বিষয়, সেই সবগুলো আসবো, সেটা সবগুলো হচ্ছে ফাইনালের জন্য। তাহলে স্যার আপনি কি বলছেন যে তাহলে সেকেন্ড সামেটিভে তাহলে কী হবে? সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে যেই জিনিসটা হয়, সেকেন্ড সামেটিভে তুলনামূলক হচ্ছে আমরা যখন কোশ্চেন দিই তখন কোশ্চেনের পরিমাণটা একটু বেশি থাকে। কারণ তোমাকে বলে দিচ্ছি, সেকেন্ড সামেটিভে আমরা যেটা করি কি, যেইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো আসার চান্স বেশি এই পরীক্ষা প্লাস হচ্ছে মাধ্যমিকে, সেইগুলো হচ্ছে আমরা তুলে দিই। এবার স্যার কেন স্যার এরকম কথাটা বলছেন, তার কারণ কি, এই যে তোমাদের সেকেন্ড সামেটিভে হয় কি, স্কুল পেপার করে, বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে স্কুল পেপার করে, স্কুলের স্যার বা ম্যাডাম তারা পেপার করে। এবার কি তখন হচ্ছে তাদের ইচ্ছের ওপর নির্ভর করছে যে আমি তাহলে এই কোশ্চেনটা দিচ্ছি কিংবা ওই কোশ্চেনটা দিচ্ছি। এবার তার ইচ্ছের ওপর যে একটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনের প্যাটার্ন যে আমরা পেয়ে যাবো, তো সেরকম হচ্ছে এখানে পাওয়া সম্ভব নয়, প্রত্যেক স্কুলের হচ্ছে কোশ্চেন আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে তাহলে আমরা কী করি, যেই আলাদা তো হয় ঠিকই, কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন থাকে যেই কোশ্চেনগুলোর বাইরে হচ্ছে আসার চান্স থাকে হচ্ছে খুবই কম, সেই কোশ্চেনগুলোকে আমরা হচ্ছে বাছাই করি। এই যেই কোশ্চেনগুলো দিলাম সেইগুলো হচ্ছে তোমাদের বাছাই করে কোশ্চেন, এইগুলোর মধ্যেই তোমার হচ্ছে বেশিরভাগ এসে থাকে, বেশিরভাগ আসে। তো তারপর কি এই কোশ্চেনগুলো, এই বাছাই করা কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের জন্য তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে এটাকে সাজেশান হিসেবে দিচ্ছি। তো তাহলে এক্ষেত্রে আমরা কি দেখি যে মাধ্যমিকের তুলনায় একটু কোশ্চেন বেশি হয়, কিন্তু কোশ্চেন বেশি হলেও তোমার কী হবে, যে যেহেতু বাছাই করা কোশ্চেনগুলো থাকে তো সেই বাছাই করা কোশ্চেনগুলোর মধ্যে তোমরা বেশিরভাগটা কমন পেয়ে যাও। তবে এক্ষেত্রে আরও একটা বিষয় তোমাদেরকে বলো, তুমি তো আমার সাজেশান পড়বে অবশ্যই, কিন্তু তোমাকে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমাদের স্কুলের স্যার বা ম্যাডাম তোমাকে যেই কোশ্চেনগুলো বেশি জোর দিয়ে বলছে, যেইগুলো তিনি সাজেশান দিচ্ছে, সেইগুলো কিন্তু কখনো অ্যাভয়েড করবে না। কারণ কি, তিনি তো কোশ্চেনটা বানাচ্ছে, সব থেকে বেশি যদি কারো নলেজ থাকে হচ্ছে তার, কারণ কি তিনি কোশ্চেনটা বানাচ্ছেন এবং তিনি খাতাটা দেখবেন,
তিনি যখন কোশ্চেন বানাচ্ছে তার এক্সট্রা কিছু কোশ্চেন তিনি জানেন যে কোন কোন কোশ্চেনগুলো হতে পারে, তো তিনি যেই সাজেশানটা দেবে সেটার কোশ্চেন কিন্তু তুমি বাদ দেবে না। আমি যেই সাজেশানটা দিচ্ছি এর বাইরে যদি তার দেওয়া কোনো কোশ্চেন থাকে সেটাকে কিন্তু তুমি বাদ দেবে না, তুমি সেটাকেও করবে প্লাস হচ্ছে এটাকেও করবে। ক্লিয়ার হয়েছে সবাইকার কাছে যে সেকেন্ড সামেটিভ আর ফাইনালে কী ডিফারেন্স হয় আর কেন হচ্ছে এতগুলো কোশ্চেন দেওয়া হয়। ঠিক আছে, তো দেখো এইখানে হচ্ছে আমি দিলাম। এরপরে দেখো হচ্ছে তোমাদেরকে আমি কিছু টিকার কোশ্চেন বলছি। টিকার কোশ্চেন হচ্ছে ইক্ষু চাষের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় কি রয়েছে, পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। তৃতীয় কি রয়েছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিছু আমরা আসবো। দেখো সব ধরনের কিন্তু হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, অতি সংক্ষিপ্ত কোশ্চেনের ক্ষেত্রে আসবো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রবি শস্য ও খরিফ শস্যের পার্থক্য লেখো। তারপর এটা কি, ভারতের মিলেট চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতের গম ও কার্পাস এবং পাট চাষের কী কী সমস্যা দেখা যায়। ছোট্ট ছোট্ট প্রশ্ন, ছোট্ট ছোট্ট উত্তর, অতি সংক্ষিপ্তর মধ্যে করবে এগুলো, ইজি খুব। একটা বড় কোশ্চেন পড়লে এর মধ্যে 1000টা পেয়ে যাবে। আর তারপর কি, ভারতের নগরায়নের সমস্যাগুলি কী কী, এইটা হচ্ছে গেল। এবার আমি তোমাদেরকে বলেছি স্যার শুধু কোশ্চেন দিচ্ছেন, তাহলে কি অ্যান্সার দেবেন না? অবশ্যই থাকবে। দেখো এক্ষেত্রে হচ্ছে কি, এক্ষেত্রে এইখান থেকে তুমি, আমি যেই পিডিএফটা বলছি বা এই কোশ্চেনগুলো বলছি, এখান থেকে তুমি নোট ডাউন করে নিতে পারো। তুমি নোট ডাউন করে টোটালটা তুমি অ্যান্সার লিখে দিতে পারো বা তুমি তোমার মতন করে তৈরি করতে পারো। তাছাড়াও দ্বিতীয় যেটা অপশান রয়েছে, এই কোশ্চেনগুলোর পিডিএফ তুমি পেয়ে যেতে পারো আমাদের যেই অ্যাপ রয়েছে স্টাডি টাইম বাংলা, সেই স্টাডি টাইম বাংলা অ্যাপের মধ্যে। এবার স্টাডি টাইম বাংলা অ্যাপের মধ্যে কোথায় গিয়ে পাবো, স্টাডি টাইম বাংলা কোথায় গিয়ে পাবো তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলেছি। এই যে তুমি গেলে তো তুমি কোন পিডিএফটা পাবে সেটা একটুখানি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই গেল ওপেন, এইভাবে হচ্ছে টোটাল কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের সাজানো থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে টোটাল সব কটা কোশ্চেন হচ্ছে রয়েছে, হোপ সবাই হচ্ছে দেখতে পাচ্ছ। এইভাবে হচ্ছে টোটাল সাজেশানটা রেডি করা রয়েছে। ঠিক আছে, সাজেশানটা দেখতে পেলে, এই সাজেশানটা রেডি করা রয়েছে। এই সাজেশানটা তুমি পাবে কোথা দিয়ে, তোমাকে হচ্ছে যেতে হবে এই যে স্টাডি টাইম বাংলা অ্যাপটাকে ওপেন করলে, ঠিক আছে, ওপেন করার পরে দেখবে যে এই নীল নীল স্লাইডারগুলো রয়েছে। ঠিক আছে, নীল নীল স্লাইডারগুলো রয়েছে, তার মধ্যে একদম ওপরেই দেখবে প্রিমিয়াম কোর্স বলে একটা জায়গা রয়েছে। তো সেই প্রিমিয়াম কোর্সের মধ্যে তুমি ক্লিক করলে এখন এখানটা ব্ল্যাঙ্ক রয়েছে। এখন কোথায়, এখন হচ্ছে আমি 30 তারিখে ভিডিও বানাচ্ছি, এখন সকাল দুপুর 1টা বাজে, এই টাইমে বানাচ্ছি। জাস্ট ভিডিওটা বানানোর পর সেখানে সব কিছু অ্যাড হয়ে যাবে। তুমি যতক্ষণে ভিডিওটা দেখছো ততক্ষণে এইগুলো সব অ্যাড হয়ে গেছে, এটা ফুলফিল হয়ে গেছে। এটা এখন হচ্ছে রেকর্ড করা হচ্ছে, তাই এখন এটা ব্ল্যাঙ্ক রয়েছে। তো এইখানে যখন তুমি দেখবে, তো ওখানে দেখবে মাধ্যমিক জিওগ্রাফি সেকেন্ড সামেটিভ সাজেশন কিংবা সেকেন্ড সামেটিভ বলে কোনো কিছু একটা কোর্স টাইপ ওপেন করা রয়েছে। তুমি সেখানে যখন ক্লিক করবে তো সেখান থেকে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে, এই টোটাল পিডিএফটা পেয়ে যাবে। তার সঙ্গে তোমাদের হচ্ছে আমি কী বলবো, তার সঙ্গে তুমি যেটা পাবে এখানের বেশিরভাগ অ্যান্সার, যেই সাজেশনটা দেওয়া হচ্ছে তার বেশিরভাগ অ্যান্সার এখানে তুমি পেয়ে যাবে। হয়তো কিছু অ্যান্সার পাবে না, কিছু অ্যান্সার পাবে। আর এইখানে আমরা টোটাল কি করব, টোটাল হচ্ছে আপডেট দিতে থাকবো। আপডেট দিতে থাকবো বলতে কি, আমরা এই মুহূর্তে যতগুলো কোশ্চেন নেই তার হচ্ছে সেই আপডেটগুলো এরম থাকবে যে কিছু শর্ট কোশ্চেন আবার ওর সঙ্গে অ্যাড করে দেওয়া হবে, কিছু 2 নম্বরের কোশ্চেন আবার ওর সঙ্গে দিয়ে দেওয়া হলো, কিছু বড় কোশ্চেন যদি মনে হয় প্রয়োজনীয় সেটা আবার দেওয়া হলো। তাছাড়া কি, তাছাড়া হচ্ছে ওখানে একটা চ্যাট বক্স থাকবে। তোমার যদি কোনো কিছু সমস্যা হয় তুমি সেই চ্যাট বক্সে চ্যাট করলে সেটা আমরা দেখতে পাবো, সেইগুলোর হচ্ছে সলিউশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রায় সময়। এইটা একটা রয়েছে। এই টোটাল বিষয়টা কিন্তু তোমরা পেয়ে যাবে সেই হচ্ছে প্রিমিয়াম কোর্সের মধ্যে। আর সেই জন্য তাহলে কি, তাহলে স্যার এটা কীভাবে আমরা নেবো, সেটার জন্য দেখা হচ্ছে আমরা একটা মিনিমাম প্রাইস রেখেছি। সেই প্রাইসটা পে করলে তুমি ওখান থেকে পিডিএফ ডাউনলোড প্লাস যা যা কিছু আপডেট যেগুলো দেওয়া হবে সেকেন্ড সামেটিভের জন্য বা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সেইগুলো টোটালি পেয়ে যাবে। মানে ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট করে নিলে, তো পেমেন্ট করে নিয়ে হচ্ছে সেটা তুমি টোটালটা পেয়ে যাবে। সামথিং এই সব কিছুর জন্য তোমার প্রাইস রাখা হয়েছে 99 পে করলে টোটালটা তুমি হচ্ছে পেয়ে যাবে। সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য যা যা কিছু টোটাল সেই কম্প্যাক্ট জিনিসটা তোমাদেরকে আমরা প্রোভাইড করতে
থাকবো, ঠিক আছে। তো এই মুহূর্তে কোশ্চেন পাবে, কিছু অ্যান্সার পাবে, এবং যেগুলো বাকি থাকবে বা শর্ট কোশ্চেন যেগুলো আরও মনে হবে যে প্রয়োজনীয় দেওয়া তোমাদেরকে দরকার, সেইগুলো আমরা সেখানে পে করে দেবো, সেইগুলো আমরা সেখানে হচ্ছে অ্যাড করে দেবো। ক্লিয়ার হয়েছে সবাইকার কাছে? তাহলে কি স্যার টোটালি এরকমই? আর যারা যারা মনে করছে, দেখো কোনো জিনিস নিতে গেলে কিছু তো হচ্ছে পে করতে হবে, কারণ কি টোটাল টিম আছে, সবাই কাজ করতে, তো তার জন্য হচ্ছে একটা কিছু অ্যামাউন্ট তো পেমেন্ট করতে হবে, কারণ সবাইকেই হচ্ছে চালাতে হবে। তো তার জন্য হচ্ছে একটা মিনিমাম সব থেকে লো প্রাইসে দেখে কী করা যায়, তো সেইটা ভেবে হচ্ছে আমরা এটা করেছি। আর যারা যারা ভাববে যে স্যার আমার তো সামর্থ্য হচ্ছে না, বা আমি কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, থাকতেই পারে সব কারো না কারো, তো যাদের সমস্যা রয়েছে তারা কী করবে, তারা হচ্ছে যে ভিডিওতে আমি কোশ্চেনগুলো বলছি এইগুলো তোমাকে নোট ডাউন করে নিতে হবে, নোট ডাউন করে নিয়ে এর অ্যান্সারগুলো তোমাকে খুঁজতে হবে, খুঁজে পড়তে হবে বা বানাতে হবে। আর যারা যারা পেমেন্ট করে নিয়ে নেবে তাদের কোনো কিছু হেডেক নেওয়ার কথা নেই, তুমি টোটাল একটা পিডিএফটা পাচ্ছ, সেটা ডাউনলোড করে নাও, বেশ কিছু অ্যান্সার পেয়ে যাচ্ছ, সেটা করে নাও, শর্ট অ্যান্সার যেগুলো হচ্ছে আমরা অ্যাড করবো সেগুলো তুমি ডাউনলোড করে নেবে, সেগুলো ডাউনলোড করে তুমি পড়তে পারবে। প্লাস তোমার যদি কোনো কিছু কোয়েরি থাকে বা কিছু কথাবার্তার হয়, তো সেইগুলো তোমরা হচ্ছে চ্যাট বক্সের মধ্যে দিয়ে কথাবার্তা বলবে, আর সেইগুলোর হচ্ছে আমরা রিপ্লাই দেবো, সেইগুলো দিয়েও তোমাকে হেল্প করার চেষ্টা করবো। বা বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ 100% না পারি, 100% যদি রিপ্লে দেওয়া কিছু সময় দেরি হয় বা কিছু লেট হয়, বেশিরভাগটাই 90% মতন তোমরা হচ্ছে আমাদের থেকে হেল্পটা পেয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো তাহলে কোথায় কোথায় গেলাম, এরপরের হচ্ছে যেই পিডিএফটা দেবো, যেই কোশ্চেনটা বলবো সেটা কি, ওই চ্যাপ্টার থেকেই, ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকেই, ঠিক আছে? পরের কোশ্চেন ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকেই পরের যেই কোশ্চেনটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা, এখানে কি হয়েছে, এই জায়গার হচ্ছে কৃষির উন্নতির কারণ ও দুটি সুফল লেখো, ঠিক আছে? এই জায়গায় আমরা দেখতে পাই হচ্ছে সবথেকে বেশি চাষাবাস হচ্ছে, সবথেকে বেশি উৎপাদন হচ্ছে, এই উৎপাদনের দুটো সুফল হচ্ছে লেখো। তারপরে তোমরা হচ্ছে যেটা করবে সেটাকে দুর্গাপুরকে কেন ভারতের রুট অঞ্চল বলা হচ্ছে সেটা গেল, এবং ভারতের রেলপথ ও সড়ক পথের তুলনামূলক আলোচনা করো। এই একটা বিষয়, এই একটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। কিছু ছোট ছোট টিকা রয়েছে, যেই টিকা হিসাবে তোমরা করে নিতে পারো 1-2 নম্বরের জন্য, ছোট ছোট জায়গা। সেইগুলো কি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য, যে খুব সোজা বিষয় এগুলো, জাস্ট একটা বড় কোশ্চেন করলে তার মধ্যে অ্যাড হয়ে যায়, কিন্তু এগুলো ছোট ছোট দিয়ে দিলাম, পার্টিকুলার এই জায়গাগুলো কিন্তু তোমরা হচ্ছে ভালোভাবে আরেকটুখানি দেখে নিয়ে যাবে। সেটা কি, তারপরেরটা কি রয়েছে, ভারতের মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। তারপরে কি, শিকড় আলগা শিল্প টিকা হিসেবে করে নিও। তারপরে আর রয়েছে কি, সবুজ বিপ্লব। তারপরে কি, ধারণযোগ্য উন্নয়ন, জনঘনত্ব, সামাজিক বন সৃজন। তারপরে কি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, মিলেট এবং অর্থকারী ফসল কাকে বলে। এই সব ছোট ছোট বিষয়গুলোকে হচ্ছে তোমরা টিকা হিসেবে অবশ্যই করে নিয়ে যেও। খুব বড় নয়, ছোট ছোট সোজা মাথার মধ্যে গেঁথে থাকবে এই টপিকগুলোকে কিন্তু হচ্ছে তোমরা অবশ্যই করে নিয়ে যেও। তো তাহলে আমাদের লাস্ট চ্যাপ্টারটা কিন্তু হয়ে গেল। লাস্ট চ্যাপ্টারের পরে একটা ছোট্ট চ্যাপ্টার যেখান থেকে অনেক কটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলের ডিটেলস ক্লাস যদি কেউ আমার না করে থাকো, দেখো বাড়িমণ্ডল কেন, টোটাল জিওগ্রাফি ডিটেলস একটা ক্লাস রয়েছে, ইউটিউবে রয়েছে, ফ্রি অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে দেখেও তোমরা ক্লাস করতে পারো। আর যারা সাজেশানটা নিচ্ছ সেখানে হচ্ছে এই সাজেশানের ভিডিওটা দিয়ে দেবো। প্লাস আমি চেষ্টা করছি ছোটোখাটো টপিক যদি তোমাদের কোথাও কিছু আটকায় বা এখান থেকে যেটা দেখবো যে ইম্পর্টেন্ট, সেটার ভিডিও রেকর্ড করে আমি কিন্তু যেই সাজেশানটা দেবো সাজেশানের ওখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? পরেরটা রয়েছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে কয়েকটা কোশ্চেন, দেখো বড় কোশ্চেন হিসেবে এই কয়েকটা কোশ্চেন করলেই এনাফ। এইগুলোর মধ্যে কিন্তু হচ্ছে সবথেকে বেশি আসে, সেটা হচ্ছে কি, সমুদ্র স্রোতের প্রভাব ও ফলাফল আলোচনা করো। সমুদ্র স্রোতের প্রভাব ও ফলাফল আলোচনা করো। তারপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। তারপরের কোশ্চেন হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। এবং তারপরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি সংক্ষেপে লেখো এবং সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো।
ঠিক আছে। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেগুলো পড়ে সেটা কি, মুখ্য ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো। এইটা নিয়েও আমার ইউটিউবে ক্লাস রয়েছে, সেটা তোমরা দেখতে পারো। মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় কি রয়েছে, দ্বিতীয় রয়েছে নগ্ন চড়াগুলোতে মৎস্য চাষ উন্নত হয় কেন। ছোট প্রশ্ন, ভালো, একবার পড়ে নিলে এইগুলো এত সহজ টপিক। জানি না তোমাদের সহজ লাগে কি শক্ত লাগে, তোমরা হচ্ছে যদি শক্ত লাগে সেইগুলো কিন্তু এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তুমি কোথা থেকে দেখছো, স্কুলের নাম, সেইগুলো জানাবে। আর সাজেশনটা পেয়ে তোমার কেমন লাগলো, যদি ডাউনলোড করে নিয়ে থাকো এই মুহূর্তে, তাহলে তুমি সেটাও জানিয়ে দিও। আর তার সাথে সাথে কোন টপিকটা আটকাচ্ছে সেটাও জানিয়ে দিও, কোন টপিকটা এর মধ্যে শক্ত মনে হচ্ছে। ঠিক আছে, তো চলো, কোথা থেকে পাবে সাজেশনটা বলেছি একবার, আবারও বলে দিচ্ছি। প্রিমিয়াম কোর্স অ্যাপের মধ্যে গেলে স্টাডি টাইম বাংলা অ্যাপ, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, নম্বর আমাদের দেওয়া রয়েছে, যদি না পাও সেইখান থেকে তোমরা হচ্ছে মেসেজ করে হোয়াটসঅ্যাপে সেটাও নিতে পারো। প্লাস হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, স্টাডি টাইম বাংলা অ্যাপ প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, আসবে আমাদের লোগো দেওয়া, সেটাকে রেজিস্টার করে নেবে, রেজিস্টার করে নিয়ে ভেতরে প্রিমিয়াম কোর্সে গেলে সেখান থেকে অ্যাভেলেবেল তুমি এটা পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি রয়েছে আমাদের বানানো সাজেশনের মধ্যে, সেটা রয়েছে নগ্নচরে মৎস্য আহরণ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কি। তারপরের প্রশ্ন রয়েছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। সমুদ্রের স্রোত আর সমুদ্রের তরঙ্গের মধ্যে যে পার্থক্যগুলো সেইগুলো লেখো। তারপরে কোশ্চেন কি উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্যগুলো লেখো। বায়ুমণ্ডলের মধ্যে আমি এই অল্প কয়েকটা কোশ্চেন দিলাম, এইগুলো তোমরা হচ্ছে দেখতে পারো। এবং লাস্ট যেটা রয়েছে বায়ুমণ্ডল, ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, অনেক প্রশ্ন আসে এখান থেকে, এবং এই সাজেশনের কোশ্চেনের সংখ্যা একটু বেশি রয়েছে। এইটাকেও অবশ্যই কিন্তু হচ্ছে তোমরা করে নেবে, এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু বাদ দেবে না। চ্যাপ্টারটা খুব ইজি, বায়ুমণ্ডল খুব সোজা। ইউটিউবে ফ্রি ক্লাসও আমার হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে, সেটাও তোমরা হচ্ছে দেখতে পারো। বড় কোশ্চেন ফার্স্টে বলছি, তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে দুটি স্তর সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো দুই প্রকার বৃষ্টিপাত সম্পর্কে সচিত্র আলোচনা করো। তারপর কি রয়েছে, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও উষ্ণায়নের প্রভাব লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও উষ্ণায়নের প্রভাব লেখো। তারপরে কোশ্চেন রয়েছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের তিনটি কারণ লেখো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের তিনটি কারণ লেখো। এবং পরে 5 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো। তারপরে কোশ্চেন রয়েছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও নিরক্ষ বায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবং শেষ একটা কোশ্চেন, সেটা কি, সেটা হচ্ছে নিরক্ষীয় চাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টি কারণগুলি লেখো। এই কোশ্চেনগুলো দেখো, কয়েকটা বেশি কোশ্চেন তোমাদের মনে হতে পারে, এবং এইগুলো তোমাদেরকে বলবো একটু ভালোভাবেই রেডি করো, কারণ তোমার সামনে যেই মাধ্যমিক আসছে, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে তুমি এখানে করে নিচ্ছ যে আর পরে আমার কাজে লাগবে না, তো এরকম ব্যাপারটা নয়। তুমি যদি এখানে এখন রেডি করো, তোমার মাধ্যমিকের জন্য যাতে এটা কাজে লাগে সেইভাবে কিন্তু তুমি রেডি করার চেষ্টা করো। ঠিক আছে। পরের যেটা রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, সেই কোশ্চেনটা রয়েছে জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় কোশ্চেন রয়েছে বায়ুর চাপ বলয়গুলির স্থান পরিবর্তন ঘটে কেন। বায়ুর চাপ বলয়গুলির স্থান পরিবর্তন ঘটে কেন। তারপরে কোশ্চেন ওজন গহ্বর কিভাবে সৃষ্টি হয়। এটাও আমি ডিটেলস তোমাদেরকে বুঝিয়েছিলাম, সেই ডিটেলসটা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও। এবং পরের কোশ্চেন হচ্ছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য, এল নিনো কি। পরে কোশ্চেন আয়ন বায়ুর প্রবাহ পথে, চলো এই কোশ্চেনটা অত ইম্পর্টেন্ট না, এখানে এটাকে বাদ দেওয়া হয়নি, তো যারা পিডিএফ নিচ্ছ এখান থেকে ওটাকে ইরেজ করে দেবো আমি। পরে কোশ্চেন ওজন স্তরের গুরুত্ব লেখো। তার আরেকটা কোশ্চেন কি রয়েছে, মেঘ মুক্ত দিন অপেক্ষা মেঘাচ্ছন্ন দিন উষ্ণ হয় কেন। যখন মেঘলা হয় তখন দেখবে যে একটুখানি বেশি উষ্ণ হয় কেন। তো এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার কিন্তু আসে, বিভিন্ন স্কুলে আসে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কেউ বাদ দেবে না।
তারপর রয়েছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি কারণ লেখো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি কারণ লেখো। ঠিক আছে, টিকা হিসেবে কয়েকটা টপিক অবশ্যই করবে। আবারও বলে দিচ্ছি, যারা যারা পিডিএফটা ডাউনলোড করবে কোথা থেকে করবে, সেটা হচ্ছে স্টাডি টাইম বাংলা অ্যাপে গেলে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে স্টাডি টাইম বাংলা অ্যাপ পেয়ে যাবে। অ্যাপের মধ্যে যেই এন্টার করবে সেখানে হচ্ছে কি প্রিমিয়াম কোর্স বলে যে জায়গাটাতে রয়েছে সেটাই ক্লিক করবে। সেটা থেকেই কিন্তু তুমি এই সেকেন্ড ইউনিট টেস্টের এই সাজেশানটা পেয়ে যাবে এবং সেখানে বেশ কিছু অ্যান্সার করা রয়েছে, বেশ কিছু শর্ট কোশ্চেন আরও আসবে, সেখানে অ্যান্সারগুলো পেতে থাকবে। সেখান থেকে কিন্তু এইটা তুমি নিয়ে নিতে পারো। ঠিক আছে, পরে টিকা হিসেবে জলচক্র, জেট বায়ু, আকস্মিক বায়ু, বায়ুর নিরপেক্ষ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, উষ্ণতা স্বাভাবিক হ্রাস, বৈপরীত্য উষ্ণতা। ঠিক আছে, এছাড়াও আর করবে হচ্ছে চিনুক কাকে বলে, এটাকে অবশ্যই করে নিও। ঠিক আছে, জেট বায়ু বললাম, জেট বায়ু যদি না বলা থাকে তাহলে হচ্ছে জেট বায়ুকে কিন্তু লিখে নেবে। চলো, এইগুলো ছিল আজকের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেইগুলো আমি এখানে বললাম। এবং এই প্রশ্নর বেশ কিছু উত্তর প্রশ্ন, এছাড়াও আরও কিছু শর্ট কোশ্চেনের সম্ভার, সব কিছু তোমরা হচ্ছে পেয়ে যাবে স্টাডি টাইম বাংলা অ্যাপে। সেখানে প্রিমিয়াম কোর্সের মধ্যে যখন যাবে তুমি সেখান থেকে পেয়ে যাবে। যারা যারা এই ভিডিও দেখে কোশ্চেনগুলো লিখে নিতে চাও তারা লিখে নিতে পারো। যারা যারা টোটাল একটা প্রিমিয়াম কোয়ালিটির পিডিএফ এবং বেশ কিছু অ্যান্সার, ছোটো কোশ্চেন বড় কোশ্চেন সব মেলানো চাও, তারা অবশ্যই অ্যাপের মধ্যে যাও। অ্যাপের মধ্যে গিয়ে প্রিমিয়াম কোর্সে সেখানে ক্লিক করো। ক্লিক করে যে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনটা রয়েছে, সেকেন্ড ইউনিট টেস্ট বলে যেটা লেখা রয়েছে জিওগ্রাফি সাজেশন, তো সেখানে গিয়ে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নাও। ঠিক আছে, হোপ সবাইকার কাছে ক্লিয়ার। যদি আরও কিছু সমস্যা থাকে দেখো নিচে আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে, সেখানে তুমি তোমার সমস্যা লিখতে পারো। এছাড়াও সমস্যাই তো বলবে, সমস্যা ছাড়া আর কি বলবে। এছাড়াও যদি তোমার কোনো কিছু আরও অ্যাডভাইস থাকে সেটাও তোমরা হচ্ছে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমাদের বিভিন্ন গ্রুপগুলোর সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। গ্রুপগুলোতে যুক্ত হলে তোমরা কি বিভিন্ন আপডেটগুলো পাবে, কোন সময় কি হচ্ছে সেই সব কিছু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সেই আপডেটগুলো। তো তবে আজ ভিডিও ছিল এতটাই। পরের হচ্ছে তোমাদের হিস্ট্রি সাজেশানটা আসছে। এছাড়াও যদি কেউ 9-এর থাকো তাহলে 9-এর সাজেশান আসছে এবং 11-এর পরে ক্লাস আসছে। তো সেইগুলো সব কিছু পেতে আমাদের বিভিন্ন গ্রুপের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থাকো। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে বা পরের আলোচনায়। চলো টাটা, বাই বাই।